মুন্সিগঞ্জের সিরাজদি খানের নিজ বাড়ি থেকে আমির শেখ নামে এক বৃদ্ধের হাত পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মুন্সিগঞ্জ থেকে ভ্রাম্যমাণ প্রতিনিধি এম এ কায়ুম মাইজ ভান্ডারীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বুধবার বেলা 11:30টার দিকে উপজেলার আবিরপাড়া গ্রামের নিজ দোতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের কোরবান আলী শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনের নিচতলায় বসবাসকারী ভাড়াটিয়া নাসিমা বেগম সকালে পানির মোটর চালু করতে গিয়ে আমির শেখকে ডাকতে দ্বিতীয় তলায় যান। তখন তিনি সিঁড়ির পাশে একটি কক্ষের মেঝেতে বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন। তার মুখ, হাত ও পা বাঁধা ছিল। এরপর চিৎকার দিলে অন্যান্য ভাড়াটিয়ারা ছুটে আসেন এবং পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে সিরাজদি খান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সিরাজদি খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহত আমির শেখ দীর্ঘদিন ধরে ভবনের দ্বিতীয় তলায় একাই বসবাস করতেন। তার 4 মেয়ে, সবাই বিবাহিত। স্ত্রী ঢাকায় এক মেয়ের সঙ্গে থাকতেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।